नहमदुहु वनस्तईनुहु वनस्तगफिरुहु वनुअमिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु हुवल्लज़ी ला जिद्द लहु वला निद्द लहु ला मिस्ल लहु वला मसील लहु ला वजीर लहु वला कफील लहु ला शिबह लहु वला शबीह लहु ला वलद लहु वला वलिद लहु वहुवल वाहिदुल फर्दुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद वनशहदु अन्ना सय्यिदना व हबीबना वतबीबना वतबीब अर्वाहिना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फर्तक़िब यौम तअतिस समाउ बिदुख़ानिम मुबीन यग़शन नास हाज़ा अज़ाबुन अलीम रब्बना क्शिफ़ अन्नल अज़ाब इन्ना मुअमिनून अन्ना लहुमुज़ ज़िक्रा वक़द जाअहुम रसूलुम मुबीन सुम्म तवल्लौ अन्हु वक़ालू मुअल्लमुम मजनून इन्ना काशिफुल अज़ाबि क़लीलन इन्नकुम आइदून वक़ाल तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि
পবিত্র জুমার দিবসের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারান ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষা গুরু সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের সূরা দোখানের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তের কিছু কথা এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে। অতীতে আল্লাহ তাআলা অগণিত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নবীর জামানায় নবীর উম্মতেরা যদি সীমালঙ্ঘন করত, তাহলে সেই উম্মতদের উপরে আল্লাহ তাআলা গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার এমন আল্লাহর বান্দা পাঠাতেন যারা আল্লাহর দাসত্ব আনুগত্য প্রকাশ করবে, ইবাদতে লিপ্ত হবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পরে যদি এই উম্মতে মুহাম্মাদি সীমালঙ্ঘন করে, তাহলে এদেরকে পরিবর্তন করে আবার নতুন করে কোনো উম্মত এবং আল্লাহর বান্দা প্রেরণ করা হবে না, বরং দুনিয়ার পরিসমাপ্তি ঘটে যাবে। সেই পরিসমাপ্তি কখন ঘটবে সেটার কিছু লক্ষণ মানুষের নজরে আসবে, তবে বিষয়টা গোপন, কারো জানা নাই। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি অপেক্ষা করুন সেই সময়ের যখন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে এবং এটা হবে মানুষকে পাকড়াও করার আকারে, সেটা বড় যন্ত্রণাদায়ক হবে। আর মানুষেরা তখন বলবে রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, আমাদের উপর থেকে আযাব প্রত্যাহার করে নেন, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করি। আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। অথচ তারা কি করে বুঝবে যে তাদের কাছে স্পষ্টভাবে বর্ণনাকারী একজন রসূল আগমন করেছেন। সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন, সেই রসূলকে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং তারা বলেছে সে তো উম্মত, মানুষের শেখানো কথাবার্তা আমাদের কাছে বলে। ইন্নাকা কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন, আমি তোমাদের উপর থেকে শাস্তি কিছুটা প্রত্যাহার করব, তবে তোমাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কিয়ামতের কিছু লক্ষণ এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখেন না আল্লাহ ছাড়া আর কেউ, এমনকি নবীও জ্ঞান রাখেন না। মুসলিম শরীফের হাদিসে কিতাবুল ফিতান অধ্যায়ে আসছে, আতলা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু
যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পরে দেখলেন যে আমরা পরস্পর আলোচনা করতেছি। ফাকালা মা তাযাকারুন, বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি আলোচনা করতেছেন? ক্বালু নাযকুরুস সাআহ, তারা সবাই জবাব দিলেন যে আমরা কিয়ামতের বিষয়ে কিছুটা আলোচনা করতেছি। ক্বালা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াহ, 10টা নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কয়টা নিদর্শন? সেই 10টা শুনবো আমরা। 1 নম্বরে হচ্ছে আদ-দুখান, আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরা দুখানের 10 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে আপনি সেই দিনের অপেক্ষা করুন যেই দিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এরপরে হচ্ছে 2 নম্বরে ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব ঘটবে। ওয়াদ-দাব্বাহ, দাব্বাতুল আরদ, এটা হচ্ছে এক প্রকার অদ্ভুত জানোয়ার। এই জানোয়ার ভুঁইফোর হয়ে আগমন করবে, মাটি ফেটে অথবা পাহাড়ের মধ্য থেকে এই প্রাণীটা বের হয়ে আসবে। এটা যখন মানুষের নজরে আসবে। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ওয়া নুজুলি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামও আগমন করবেন। কয় নাম্বার? 5 নাম্বার। 6 নম্বরে হচ্ছে ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজের আগমন ঘটবে। ওয়া সালাসাতি খুসুফিন, 3টা ভূমিধসের ঘটনা ঘটবে। খসাফা বিল মাশরিক, পূর্বে ভূমিধস ঘটবে। ওয়া খসাফা বিল মাগরিব, পশ্চিমেও ভূমিধস ঘটবে। ওয়া খসাফা বি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে ভূমিধস ঘটবে। ওয়া আখারু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামিনি তাতরুন নাসু ইলা মাহশারিহিম, সর্বশেষ এবং নাম্বার 10 হচ্ছে ইয়ামেন থেকে একটা আগুনের খণ্ড বের হবে। এটা মানুষদেরকে ধাওয়া করে মানুষের জমায়েত স্থলের দিকে নিয়ে যাবে। এটা ধারণা করা হচ্ছে যে ফিলিস্তিনের ওইদিকে এই জমায়েত স্থানটা হবে। ওইটাই হচ্ছে মানুষের একত্রিত হওয়ার জায়গা, ওইদিকে নিয়ে যাবে। তখন মানুষের আর কোনো ব্যস্ততা থাকবে না, চলেন ঘুরে আসি। কিন্তু যদি কারো মন ভালো থাকে, যদি কেউ ঘোরাঘুরি পছন্দ করে তাহলে সে যাবে, আর যে পছন্দ করে না সে অন্যদিকে যাবে, ঠিক কি না? কিন্তু ওই সময় এইরকম ইচ্ছার কোনো স্বাধীনতা দেওয়া হবে না। আগুন আসবে, ডাইনে বামে এদিকে সেদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, একেবারে সোজা রাস্তায় হাঁকাইয়া নেওয়া হবে। যেমন বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে সারিবদ্ধভাবে ধাক্কা দিয়ে তারপরে হাঁকাইয়া জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের দরজা দিয়ে যখন প্রবেশ করবে তখন তাদেরকে বলা হবে যে এটাই হচ্ছে তোমাদের বাসস্থল, এখানে তোমাদেরকে আলিঙ্গন, এটাই হচ্ছে তাদের কর্মের গেট, তাদের কর্ম অনুযায়ী প্রতিফলের জায়গা। তোমাদেরকে কি আগে বলা হয় নাই, সতর্ক করা হয় নাই?
যে তোমাদের এই সমস্ত কর্মের জন্য এই জায়গায় আসতে হবে, সেখানে লাঞ্ছনা আর অপদস্থের সাথে তাদেরকে এইভাবে নেওয়া হবে। যেমন মনে করেন কিভাবে নেওয়া হবে জানেন? যারা রাখালগিরি করে, সেটা ছাগলের রাখালগিরি হোক আর গরুর রাখালগিরি হোক আর উট ঘোড়ার রাখালগিরি হোক, এইটা রাখাল চায় যে আমি যেই পথ দিয়ে হাঁটাতে চাই সেই পথে যাতে তারা হেঁটে সামনে আগায়। কিন্তু এর ব্যত্যয় যদি ঘটে তাহলে রাখালের হাতে কিন্তু একটা ডান্ডা থাকে, তাই না? এটা দিয়ে সে নিয়ন্ত্রণ করে। কথা ঠিক কিনা বলেন? তো জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা এদিক সেদিক করবে তখন তাদেরকে এই পিটানি দিয়ে এরপরে তাদেরকে ঠিক জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যাওয়া হবে। অপরপক্ষে নেয়ামতের কথা বলা আছে যে জান্নাতবাসীদেরকে খুব সসম্মানে জান্নাতের গেট পর্যন্ত নেওয়া হবে। নেওয়ার পর্বে বলা হবে যে কলু সালামা, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য শান্তির বার্তা, তোমরা খুব নিরাপদে এই গেট দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকুন্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হুকমান আদলান ফায়াকসুরুস সুলাইব। ওই মহান সত্তার কসম, যেই মহান সত্তার হাতের মধ্যে আমার প্রাণ আছে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন একজন ন্যায়পরায়ণ বাদশা শাসক হিসাবে। আগমন করার পরে ফায়াকসুরুস সুলাইব, কুরুশ চিহ্ন যতগুলো আছে খ্রিস্টানদের, এই চিহ্নগুলো ভেঙে ফেলবেন। ওয়ায়াকতুলুল খিনজির, শূকরগুলো হত্যা করে ফেলবেন। ওয়ায়াদাল জিজিয়াতি, জিজিয়া রহিত করে ফেলবেন। শূকর আছে না? শূকরের গোশত খুব দামি, তাই না? না, এমনি কিনতে গেলে কিন্তু দাম, অনেক দাম, খাসির গোশতের কাছাকাছি দাম। এই অনেক বিদেশি মেহমান আসে না, আমাদের দেশেও আসে, তারা শূকরের গোশত খেতে চায়। তো অনেকে আছে, আমি নাম বলবো না, তারা বলে যে অমুক বাজার থেকে আজকে খুব চড়া মূল্যে শূকরের 3 কেজি গোশত নিয়ে আসছি, কারণ ইন্ডিয়া থেকে মেহমান আসছে। এই মেহমানদের চাহিদা হচ্ছে যে তারা শূকরের গোশত খাবে। তো শূকরের গোশত হচ্ছে মুসলমানদের জন্য কি হারাম। এই শূকর যত দেখবেন তত শূকরগুলো সব হত্যা করে ফেলবেন এবং জিজিয়া রহিত করবেন। ওয়ায়ুফিদুল মাল, মানুষের সম্পদের প্রাচুর্য ঘটবে এমন যে এই সম্পদ গ্রহণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা লক্ষণ তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে, তাই না? অনেক সম্পদ। গত পরশুদিন এদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের একটা CSR ফান্ডের প্রধানের সাথে আমি কথা বললাম। ওনারা বললেন যে আমাদের ইকোনমিক্যাল প্রিন্সিপাল পাওয়ার এত যে আমরা আমাদের এই চ্যারিটেবল ফান্ডের টাকাগুলো অন্যান্য ব্যাংকগুলোর CSR এ ট্রান্সফার করে থাকি। তাহলে টাকা কত তাদের জমা আছে, তাই না? হাজার হাজার কোটি টাকা আছে। ওই আলহামদুলিল্লাহ তাদের মন মানসিকতা এমন ভালো যে তাদের কাছে একটা বিষয় নিয়ে আমি টেলিফোন করলাম। টেলিফোন করার পরে ওই ডিপার্টমেন্টের প্রধান আমাকে তাদের অ্যাডভাইজারি বোর্ডের একজন মেম্বার হওয়ার জন্য, অর্থাৎ মেম্বার আরও আছেন কিন্তু একজন মেম্বার হওয়ার জন্য অফার করেছেন। তো বলতেছিলাম যে সম্পদের কোনো অভাব নাই, কিন্তু প্রপার ইউজ নাই। যারা গরিব মানুষ তারা খেতে পায় না, কথা ঠিক কিনা বলেন? যারা গরিব মানুষ তারা চিকিৎসা পায় না, আর যাদের সম্পদ আছে তাদের টাকা পয়সার উপরে ঋণী পড়ে আছে। বুঝেন তো, মরিচিকা পড়ে আছে, ইউটিলাইজ করার মতো কোনো ওয়ে পাচ্ছে না। এরপরে তো আবার আপনারা জানেন যে
সাদা টাকা আছে, কালো টাকা আছে, তাই না? এই সমস্ত কালো টাকা সাদা টাকা দিয়ে সম্পদের যে একটা মানে কি বলে পাহাড়, এইটা কিন্তু আমাদের দেশে আছে। এই সম্পদের যদি সুষম বন্টন হয় তাহলে এদেশের মানুষ গরিব থাকবে না, এদেশের মানুষ থাকবে প্রত্যেকে ধনী হয়ে যাবে। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় টাকাগুলো আটকা পড়ে আছে, এজন্য জাতীয় কোনো উদ্যোগ নাই, উদ্যোগ দরকার। আমার বন্ধুগণ, এরপরে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই যে প্রাচুর্যগুলো, এইগুলো গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি খুঁজে পাওয়া যাবে? ওই সময় এগুলোর কোনো দাম থাকবে না। দাম থাকবে একটা জিনিসের, সেটা হচ্ছে একটা সিজদা যদি দেওয়া যায় তাহলে সেই সিজদাটার মূল্য হবে সারা দুনিয়া, এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এই সম্পদের চেয়ে একটা সিজদার মর্যাদা মূল্য বেশি হয়ে যাবে মানুষের কাছে। কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে যে এই সম্পদের বৈষম্যগুলো নজরে আসবে। প্রিয় ভাইয়েরা, এরপরে হচ্ছে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। এরপরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইমামতি করা নাকচ করে দিবেন, বলবেন যে না, বরং তোমাদের একজন হচ্ছে অন্যজনের ইমাম, সুতরাং তুমি নামাজ পড়াও। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীর সামনে এই উম্মতে মুহাম্মাদি ইমামতি করবে, সুবহানাল্লাহ বলবেন না? কেন করবে? এটা আবার সে ব্যাখ্যা করে দিয়েছেন যে এই কারণে যে আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন। আমরা হচ্ছি এমন সম্মানিত যে পরস্পর পরস্পরের ইমাম হওয়ার যোগ্যতা আমাদের আছে। সুতরাং কোন আলেমদেরকে গালিগালাজ করো, কোন বিবেকে করো? হ্যাঁ, এইগুলো কি তোমাদের নেতারা জানে যে তোমরা এরকম গালিগালাজ করো? তোমাদেরকে কেন সাসপেন্ড করে না? তোমাদেরকে কেন দল থেকে বহিষ্কার করে না? কথা ঠিক কিনা বলেন? আলেমদেরকে গালিগালাজ করো, এই অস্তিত্বটা গিয়ে কোথায় লাগে? হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? বলেছেন যে এই উম্মত পরস্পর পরস্পরের নেতা হবে, ইমাম হবে, সুতরাং আমি হচ্ছি তোমাদের মুক্তাদি, তুমি ইমাম থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, গালিগালাজ যে করবে তার কপাল পুইরা ছাই হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। এই কপালের পরিবর্তন কেউ করতে পারবে না। তোমার আখের তুমি নষ্ট করেছো। 5 বছর 10 বছরের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য এই গালিগালাজগুলো করো, তোমার সব পুইরা ছাই হয়ে গেছে। কি বলেন? কতদিনের জন্য? মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে তখন রব্বুল আলামিন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের শরীরে জাফরানের রঙে 2টি পোশাক পরিহিত অবস্থায় থাকবে এবং ফেরেশতাদের পাখার উপরে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। কোথায় আগমন করবেন জানেন? তিনি আগমন করবেন দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা একটা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন তার চুল থেকে একজন সদ্য গোসলখানা থেকে বের হয়ে, মানুষের শরীর থেকে টপ টপ করে পানি পড়ে না, ওই রকম পানি ঝরতে থাকবে। আবার যখন তিনি মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তর মতো চকচক করা পানির ফোঁটা পড়তে থাকবে। কাফেরদের শরীরে হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস লাগার সাথে সাথে কাফের
মইরা শেষ। এখন বলবেন যে নিঃশ্বাস আর কতটুকু যায়? আমার নিঃশ্বাস কি আপনার গায়ে লাগতেছে? কি নাজিমউদ্দিন সাহেব, লাগে? আপনার গায়ে লাগে না, না? আচ্ছা, তাহলে ঈসা আলাইহিস সালামের এই নিঃশ্বাসে কত দূর যাবে? অনেক দূর যাবে। কত দূর? চোখে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস পৌঁছবে। আর এই নিঃশ্বাসের মধ্যে যত কাফের থাকবে সব কাফেরগুলো জমিনে পড়ে মরে যাবে, কোনো কাফের বাঁচবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম অচিরেই আমাদের মধ্যে আগমন করবেন আর দুনিয়ার জালেমদেরকে এরকম নিঃশ্বাস দিয়ে খতম করে দিবেন। অস্ত্রের দরকার হবে না। অস্ত্রের দরকার আছে? অস্ত্রের দরকার হবে না। কাফেরের শরীরে শুধুমাত্র একটা নিঃশ্বাস পড়লি, নিঃশ্বাসের একটু বিন্দু পড়লি, সে গলতে 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 শেষ হয়ে যাবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের একটা শহর আছে লুদ্দ শহর, এই শহরের প্রবেশ পথে পাকড়াও করে তাকে হত্যা করে ফেলবেন। তারপর এক শ্রেণীর লোক বেরিয়ে আসবে যারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেফাজত করেছেন, তাদের চেহারার উপরে হযরত ঈসা আলাইহিস সালাম হাত দিবেন এবং জান্নাতে তারা যে নেয়ামতের অধিকারী হবেন সেই সমস্ত নেয়ামতগুলো বর্ণনা করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জামানা খারাপ হলেও নিজেকে কিন্তু বাঁচিয়ে চলতে হবে। কোনো কোনো লোককে উপদেশ, ভালো কথা বলতে গেলে দেখবেন যে সে খালি বলে যে অমুকে যে করলো, অমুকে যে এটা করলো, আমি করলেই দোষ, অমুকে করছে সেটা দেখেন না। কি বলেন? বলে কি না? আরে অমুকে জাহান্নামে তাই যাবে, তুমিও জাহান্নামে যাবা নাকি? এই জন্য ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। আগমন করার পরে এই যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ওই রকম অন্যের দেখা দেখি অন্যায় কাজের সাথে জড়িত হয়। আর তারাই দাজ্জালের এই ফিতনা থেকে নিজেকে হেফাজত করবে। যারা অন্যে খারাপ হয় হোক, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব তাকে ভালো বানানোর জন্যে। এরপরও যদি ভালো না হয় আমি তার রঙে রঙিন হব না, আমি তার খারাপের অংশীদারিত্ব গ্রহণ করব না, আমি ভালো থাকব। এরকম ইচ্ছা যারা পোষণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবেন। এই জন্য দোয়া আছে। এই দোয়া পড়ে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে আমার বন্ধুগণ। তাহলে জামানা যতই খারাপ হোক, আপনার সাথী সঙ্গী যতই নষ্ট হোক, আপনি এগুলোর দোষ দিয়ে নিজেকে দায়মুক্ত করতে পারবেন না, আপনি নিজে পার পাবেন না। এজন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যুগ জামানা যতই পাল্টাক আমার আর আপনাকে ঠিক থাকতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে মনে হয় নবী হয়ে আসবেন নাকি? উম্মত হয়ে আসবে। নবী হওয়ার প্রয়োজন হবে না, বিশ্ব নবীর উম্মত হয়ে আসবে। নবী হয়ে আগমন করবেন না, নতুন কোন দিন ধর্ম তিনি প্রচার করবেন না। তিনি যে ধর্মের প্রচারক হবেন সেই ধর্ম অলরেডি আমাদের কাছে আছে। সেই ধর্মের নাম কি? আর তিনি এই কোরআনের অনুসরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হবে ঈসা আলাইহিস সালামের ন্যায় বিচারের দলিল। এইটা ঈসা আলাইহিস সালামের কনস্টিটিউশন থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে এটাকে কনস্টিটিউশন হিসাবে পৃথিবীর কোনো রাষ্ট্র মানে না পরিপূর্ণভাবে। এটার জন্য যে কত জান জীবন জুলুম নির্যাতন চলছে, কিন্তু কোনোভাবেই মানুষ কোরআনকে মানছে না। তারা এইটা বুঝে সেইটা বুঝে সব বুঝে, কিন্তু কোরআন মানে না। কোরআন যে মানে না তাও তারা বুঝে না।
ঠিক কিনা বলেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম আসার পরে সব ঠিক হয়ে যাবে, সংবিধান একটাই হবে, সেটার নাম কি জোরে বলেন? এই কোরআন দিয়ে তখন ঈসা আলাইহিস সালাম বিচার ফয়সালা করতে থাকবেন। আর কোরআন নাজিল হয়েছে কার উপরে? তাহলে বোঝা যাচ্ছে যেহেতু সে কোরআনের প্রচারক থাকবেন, সেহেতু তিনি বিশ্বনবীর উম্মত হবেন। ঠিক কিনা বলেন? নতুন কোন শরীয়তের প্রচার তিনি করবেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা কত সৌভাগ্যবান, ফজরের নামাজের ইকামত হয়ে যাবে, এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। ইমামের পিছনে মুক্তাদি হয়ে একজন শ্রেষ্ঠ রসুল, 5 জনের মধ্যে একজন, সুবহানাল্লাহ বলেন। এই 5 জনের মধ্যে একজন নবী তিনি দুনিয়াতে আগমন করবেন, কিন্তু তিনি মুক্তাদি হয়ে ইমামের পিছনে নামাজ আদায় করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের আগমন সম্পর্কে জানতে বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করার পরে তো একটা মিনি ফাইটিং হবে, তাই না? সব যুগে সব সময় একটা ফাইটিং প্রতিষ্ঠিত ছিল না? এখনো আছে না নাই? এই যে এখনো আছে, এখন বাতিল শক্তি শক্তিশালী নাকি হকপন্থী শক্তিশালী? কোনটা? বাতিল কিন্তু এখন শক্তিশালী। তো এই শক্তিশালী এবং দুর্বল যাই হোক, একটা ফাইটিং তো আছে, আছে কিনা বলেন? এই ফাইটিংটা থাকতে হবে, এইভাবেই চলতে থাকুক। কি বলেন? চলতে চলতে আমরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাই দেই নাকি? এরপর ঈসা আলাইহিস সালাম আসলে দায়িত্ব তার কাছে আমরা দিয়ে দেব, কিন্তু আমাদের এখন ধরে রাখা দায়িত্ব। ঠিক কিনা বলেন? কেন দায়িত্ব? দায়িত্বটা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ হচ্ছে, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। সেই জন্য হকপন্থী হয়ে মাথা নত না করে লড়াই করে সামনের দিকে এগিয়ে গিয়ে ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত আমরা টিকে থাকার চেষ্টা করব। এরপর ঈসা আলাইহিস সালাম আসবে, তার কাছে আমরা দায়িত্ব দিয়ে দিব। কথা ঠিক কিনা বলেন? তখন সে বুঝবে, কারণ সে অতীতে দায়িত্ব পালন করে গেছে, এটা তার দায়িত্ব, আমাদের তখন আর দায়িত্ব থাকবে না। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সন্ধানে সেখানে গিয়ে দেখবেন যে সেখানে একজন ইহুদি একজন মুসলমানকে অন্যায়ভাবে আটক করে রেখেছে। তখন ঈসা আলাইহিস সালাম সেই বন্দি দশা থেকে মুসলমানকে মুক্ত করার চেষ্টা করবেন। মুক্ত করার চেষ্টা করার জন্য দরজা খুলতে বলবেন। দরজা যখন খুলে দেওয়া হবে, তখনই ইহুদি ব্যক্তিটা যাকে আজাদ করে দেওয়া হয়েছে তার পিছনে গিয়ে পালাইবে। দেখছেন না, এই যে মাহফিলগুলোতে এবছর প্রায় শতাধিক মাহফিলে মারামারি লাগছে। আমি এইটা সমর্থন করি না। মাহফিলে গিয়ে মারামারি কেন করতে হবে বলেন? মাহফিলে যেই ব্যক্তি বাধা দেয়, সর্বশেষ সেই ব্যক্তিটা যাকে বাধা দেয় তার কাছেই প্রাণ রক্ষা পায়। কথা ঠিক কিনা বলেন? আমি একবার অ্যাক্সিডেন্ট করলাম আমার বাসার পাশে। তো অ্যাক্সিডেন্ট করার পরে আমি তখন মোটরসাইকেলে ছিলাম, একটা গাড়ি, এই লিংক রোডগুলোতে কিন্তু একটু স্লো করতে হয়, তাই না? তো ওইখানে সে স্লো না করে এমন স্পিডে সে চালাই গেছে যে মোটরসাইকেলটা সিটা আমি গাড়ির নিচে পড়ে গেছি। এখন দর্শক আইসা গাড়িটা আটক করছে। আটক করার পরে উনি মালিক গাড়ি থেকে নাইমা এরকম বলতেছে, কি হয়েছে? মানে খুব ভাবসাব দেখাইতেছে, বুঝছেন? এরপরে মানে আমাকেই সে দোষী সাব্যস্ত করতেছে, কিন্তু উপস্থিত 99 জন ওনাকে দোষী সাব্যস্ত করতেছে। বলতেছে যে আপনি এই জায়গা দিয়ে এরকম স্পিডে গাড়ি কেন চালাইলেন? এরপরে দেখলাম যে ওই ব্যক্তিটাকে কালারে ধইরা, পাবলিক আর কি, এটা আমার কিছু করার নাই, থাপ্পড় দিয়ে তাকে মাটির সাথে শোয়াই ফেলাইছে। তো এখন আমি চিন্তা করলাম যে এই লোকটাকে জানে বাঁচানো দরকার।
তাড়াতাড়ি আমি অ্যাক্সিডেন্ট রক্ত টক্ত সব রাইখা ওনাকে রক্ষা করার জন্য আমি বললাম যে আপনাদের কাছে মাফ চাই, ওনার দোষ না, আর আমি বেশি ক্ষতিগ্রস্ত হই নাই। আমি যদি এই কথাটা না বলি তাহলে পাবলিক পিটানে সে নিহত হয়। এরপরে তাকে এই 2 হাত দিয়ে দেয়ালের সাথে ঠেকাইয়া ধইরা তাকে আমি জীবনে রক্ষা করলাম, আর বললাম যে আমার এই কার্ডটা আপনি নিয়ে যান, সময় সুযোগ হইলে আমাকে একটা ফোন দিয়েন। আর ওইখানে সব মানুষগুলো আমি নিয়ন্ত্রণ করলাম। এখন দেখবেন যে মাহফিলগুলোতে যারা বাধা দেয় তারা কিন্তু ওই যাকে বাধা দেয়, যাকে মারে, তার কাছেই কিন্তু তার প্রাণ রক্ষা হয়। অনেক দেখেছি আমি, জুতার বাড়ি যা আছে তা সব তার কপালে, তাই না? আচ্ছা, ওইখানে একেবারে বক্তব্য দিলে পরে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়ে যাইবে? এদেশের গণতান্ত্রিক বলেন আর এদেশের প্রশাসন কি এত ঢিলা যে একটা মাহফিলে একজনে বক্তব্য দিয়ে গেলে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে? কি বলেন আপনারা? শুধু মাহফিল না, এদেশের সমস্ত মানুষ রাস্তায় নামলেও সরকার পতন হবে না, কারণ সরকারে যারা বসে তারা বসার মতো বসে। কথা ঠিক কিনা? তাহলে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো রাষ্ট্রের সরকার পতন হয় না, একটা যৌক্তিক কারণ থাকতে হয়। তো মাহফিলে বাধা দিয়ে আর একজন হুজুর সেখানে কি বক্তব্য দিবেন যে আপনাকে মাহফিলে বাধা দিতেই হবে? আমার বন্ধুগণ, কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আলেমকে আপনি বাধা দিলেন, এই আলেম কিন্তু আপনার জানের রক্ষা কবচ। কথা ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম যখন এই দরজা খুলে ভিতরে প্রবেশ করবেন, তখন এই দাজ্জাল ব্যক্তি যিনি তার উপরে জুলুম করেছেন, এই জুলুমবাজ ব্যক্তিটা গিয়ে ওই মুসলমানের পিছনে জান রক্ষার জন্য তিনি ওখানে দাঁড়াবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করে হত্যা করে ফেলবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে তখন যত ইহুদি ঈসা আলাইহিস সালাম পাবেন, সমস্ত ইহুদিদেরকে হত্যা করে ফেলবেন। এবং এই ইহুদিরা তখন নিজেদের জান রক্ষার জন্য পালানোর চেষ্টা করবেন। কোথায় পালাবেন? গাছের আড়ালে পালাবেন, দেয়ালের আড়ালে পালাবেন, পাহাড়ের আড়ালে পালাবে। পালাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জড় পদার্থের পর্যন্ত মুখের জবান খুলে দিবে, আর ওই জড় পদার্থ মুসলমানদেরকে সম্বোধন করে বলবে যে আমার পিছনে একজন ইহুদি পলায়ন করেছে, হে মুসলমানেরা তাকে টেনে হিঁচড়ে হত্যা করে ফেলো। ওই সময় একটা গাছ আছে, যে গাছটার নাম হচ্ছে গারকাত। এই গারকাত নামক গাছটা দুনিয়ার মধ্যে এখনো নাকি কোনো কোনো জায়গায় আছে। ওই গারকাত নামক গাছটা এটা একটা সহি বর্ণনায় আসছে যে এইটা ইহুদি গাছ হিসেবে পরিচিত। এই ইহুদি গাছের আড়ালে পালালে শুধুমাত্র ওই গাছটা কথা বলবে না, নীরব হয়ে থাকবে, আর কোনো ব্যক্তি, বস্তু এবং বৃক্ষ, দেয়াল যার পিছনে সে পালাবে রক্ষা পাবে না। সেখান থেকে তাকে টেনে এনে হত্যা করে দুনিয়াকে ইহুদি মুক্ত করা হবে। আজকে দেখেন যে ইসলামী স্টেট প্রতিষ্ঠা করার জন্য যারা স্লোগান দেয়, তারা হামলা করে যে সমস্ত রাষ্ট্রগুলোতে, সেই সমস্ত রাষ্ট্রগুলো কোন রাষ্ট্র? বাংলাদেশে হামলা করে গুলশানে, তারপরে আরো স্বনামধন্য অন্যান্য বিশিষ্ট রাষ্ট্রগুলোর মধ্যে হত্যা করে, কিন্তু ইসরায়েলে কিন্তু হত্যা করে না। কারণ ইসরায়েলে বসবাস করে কারা? ইসরায়েলে বসবাস করে হচ্ছে ইহুদি। এই ইসরায়েলে বোম্বিং করে ইসরায়েলের ইহুদিদেরকে হত্যা করা উচিত, কিন্তু সেই রাষ্ট্রে হত্যা করে না। এর দ্বারা প্রমাণ হয় যে তারা আসলে ইহুদি বন্ধু, তারা ইহুদিদেরকে হত্যা করবে না। কিন্তু ইহুদিদের বন্ধু হও আর যাই করো, তামাম দুনিয়া থেকে ইহুদি মুক্ত করার পরে একটা সুখী, সমৃদ্ধ, সারা দুনিয়াব্যাপী ইসলামের একটা হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় পর্যন্ত আল্লাহ যাদেরকে হায়াত দারাজ করবেন, সে সময় একটা জিনিস আল্লাহর কাছে প্রত্যাশা করতে হবে, সেটা হলো ফিতনা ফাসাদ থেকে
মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আসুন আমরা যাতে ফিতনা ফাসাদের দিকে এগিয়ে গিয়ে দুনিয়ার ধ্বংস আমাদের উপরে আরোপিত হওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের ঈমানকে হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের হেফাজত হিসাবে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুস্তাকবিরিন।